বাংলাদেশের মানুষের জন্য এই মুহূর্তে আইপিএল এর একটা ব্যাপার ছিল, সেই জায়গা থেকে নানান ধরনের ইস্যুজের কারণে আইপিএলটা বাংলাদেশ থেকে মোটামুটি একটা অংশের কাছে ফেড আউট। অনেকেই এটাকে রিচ করতে পারছেন না, আবার কেউ কেউ ইমোশনের কারণেও করছেন না, বিকজ মুস্তাফিজুর রহমানের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে। এর পাশাপাশি আপনি যদি ক্রিকেটটা চিন্তা করেন, এই মুহূর্তে বাংলাদেশের যারা ফ্যান্স এন্ড ফলোয়ার্স রয়েছেন, এভরিবডি দে আর ইগারলি ওয়েটিং ফর দ্য নিউজিল্যান্ড সিরিজ। বাংলাদেশের টাইট প্যাকড একটা শিডিউল আছে এই বছর, এবং আফটার দ্য পাকিস্তান সিরিজ এই নিউজিল্যান্ড সিরিজটা নিয়ে বাংলাদেশের প্রত্যাশা ছিল, তবে স্কোয়াডগুলো দেখে দর্শকরা কিছুটা হতাশ হলো কিনা। না, এখন কিছু তো করার নেই। আপনি নিউজিল্যান্ডের ওডিআই স্কোয়াড যদি দেখেন, খুব বেশি নামকে সাধারণ মানুষ আসলে চেনার কথা না, কারণ অনেকেরই নিউজিল্যান্ডের জাতীয় দলে খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নাই। টম লেথাম ইজ এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার, ক্যাপ্টেন দলটার মোহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিস্টান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, যে আপনি যদি দেখেন জেডন লেনক্স, হেনরি নিকলস, উইল ওরুক, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং, এদের অনেককেই আপনি নিউজিল্যান্ড এ দলের হয়ে বাংলাদেশে সফর করতে দেখেছেন। পেস বোলিং ডিপার্টমেন্টে আমার কাছে মনে হয় উইল ওরুক, ব্লেয়ার টিকনার তারা যথেষ্ট সামর্থ্য রাখেন। একই সাথে বেন সিয়ার্স আছেন। তবে ব্যাটিংয়ের কথা যদি আপনি বলেন, স্পিন ডিপার্টমেন্টের কথা যদি বলেন, সেই জায়গায় কিছু কমতি তো আসলে রয়েই গেছে। একই সাথে আইপিএল চলছে, একই সাথে পিএসএল চলছে। আইপিএলে নিউজিল্যান্ডের নামকরা ক্রিকেটারদের বেশিরভাগই আসলে সুযোগ পেয়েছেন। আপনি যদি টিম সেইফারের কথা বলেন, ফিন অ্যালেনের কথা বলেন, মিথ স্যান্টানার কথা বলেন, গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, তারা সবাই আইপিএল খেলছেন। আবার যারা আইপিএলের সুযোগ পাননি তারা কিন্তু পিএসএল মাতাচ্ছেন। ডায়াল মিচেল, মার্ক চ্যাপম্যান, তারা পিএসএল খেলছেন। রাচিন রবীন্দ্র আইপিএলে বেঞ্চ গরম করছেন। তো বেশিরভাগ ক্রিকেটারই আইপিএল এবং পিএসএলে ব্যস্ত আছেন। সে কারণে আসলে এই ধরনের দল দেয়া ছাড়া নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের হাতে আসলে উপায়ও ছিল না। তবে এই দলটাকে যদি আপনি ছোট করে দেখেন, সেক্ষেত্রে কিন্তু ভুল করা হবে, কারণ নিউজিল্যান্ডের যে ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট বা ঘরোয়া টি20 টুর্নামেন্ট, সেখানে যারা টপ রান গেটার, টপ উইকেট টেকার, টপ ইম্প্যাক্ট প্লেয়ার, তাদেরকে নিয়ে কিন্তু দলটা গঠন করা হয়েছে। আপনি হয়তো খুব বেশি নাম চিনবেন না, তবে তাদেরকে ছোট করে দেখলে ভুল হবে। অ্যাবসলিউটলি। এবং আমরা যদি টি20 স্কোয়াডের দিকে নজর দিই, সেখানেও আমরা যে দৃশ্যটা আমরা দেখবো, আসলে পরিচিত নামের কথা আমরা বলছিলাম যে বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিত নামগুলো এখানে নেই, এবং সেটা কিছুটা হতাশারও হতে পারে। কিন্তু বর্তমানে মানে পুরোপুরি ওয়ার্ল্ড ক্রিকেটটা যেদিকে মুভ করছে, সেই জায়গাতে আইপিএল এবং পিএসএল এই সময়টাতে ক্রিকেটাররা আগে থেকে আসলে এনওসির ব্যাপারে কথা বলে রাখেন, এবং অনেকটা না মানে বোর্ডও কিছুটা সম্ভবত প্লেয়ারদের কাছে। আমরা এখানে যে নামগুলো দেখছি সবাই যে আন করা তা কিন্তু না। আপনি টম লেথাম, তার ইতিমধ্যে নিউজিল্যান্ডের জার্সিতে ওয়ানডে টি20 খেলা হয়েছে। কিটান ক্লার্ক ইজ এ এক্সপ্লোসিভ ওপেনার। হ্যাঁ, জশ ক্লার্কসন তিনি খেলেন। অনেকেই কিন্তু ইতিমধ্যে নিউজিল্যান্ডের হয়ে খেলে রয়েছেন। বেভন জ্যাকবস, তিনি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন। ডিন ফক্সক্রফট, নিক কেলি, টিম রবিনসন ইতিমধ্যে নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন। ইশ চৌধুরীর কথা আমরা সবাই জানি। নাথান স্মিথ নিউজিল্যান্ড জাতীয় দলে খেলেছেন। ব্লেয়ার টিকনার খেলেছেন। তো অনেকেই আছেন যে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হয়ে গেছে, কিন্তু নিয়মিত স্টার্টার না, তারা সুযোগটা আসলে পেয়েছেন। ইয়া, অ্যাবসলিউটলি। সেই জায়গা থেকে বাংলাদেশের লক্ষ্য তো আসলে এখানে একটাই, তারা কি টিম পাঠালো আর কি টিম পাঠালো না, এটা সম্ভবত বাংলাদেশের আসলে হেডেক না। বাংলাদেশ এই সিরিজটাকে খুব সিরিয়াসলি নিবে, এবং বাংলাদেশের হয়ে যারা পিএসএলে আছেন 6 জন খেলোয়াড়, তাদের বিষয়টাও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাথায় রেখেছে, এবং সম্ভবত তারাও কিছুটা ছাড় পাচ্ছেন। সো ওই জায়গা থেকে পাইপলাইনে যাদের মধ্যে আসলে কন্টেস্টটা হয়, সম্ভবত সেখান থেকে ভালো একটা সুযোগ আসলে মিলতে যাচ্ছে অনেকের জন্য। ওয়ানডেকে বাংলাদেশ প্রপার প্রাধান্য দিবে। আমার যতটুকু মনে আছে যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার ছাড়পত্র এমনভাবে দেওয়া হয়েছিল যে তিনি যাতে ওয়ানডে সিরিজটা খেলতে পারেন, কারণ 27 বিশ্বকাপ সরাসরি কোয়ালিফাই করার একটা বিষয় আছে। আপনি যারা পিএসএল খেলতে গেছেন তাদের বেশিরভাগকে কিন্তু ডেকে পাঠানো হবে। আপনি তানজিদ তামিমের কথা বলুন, তিনি ওয়ানডে দলে এবং টি20 দলে দুই জায়গায় আছেন। সেক্ষেত্রে তিনি দুটা স্কোয়াডে যদি থাকেন, তাকে ডেকে পাঠানো হবে। মুস্তাফিজুর রহমান হয়তো শুধু ওয়ানডেটা খেলবেন, টি20তে হয়তো তাকে ছাড় দেওয়া হতে পারে। পারভেজ ইমনের কথা যদি আপনি বলেন, পারভেজ ইমন তো ওয়ানডে দলের নিয়মিত সদস্য না, তিনি হয়তো বাইরে থাকবেন, তাকে শুধুমাত্র টি20-র জন্য ডেকে আনা হবে। শরীফুল দুটা ফরম্যাটে আসলে খেলছেন, নাহিদ জান আবার দুটা ফরম্যাটে খেলছেন না, রিশাদ দুটা ফরম্যাটে খেলছেন। তো যে যেই ফরম্যাটে আছেন তাদেরকে ডেকে পাঠানো হবে। হয়তো মুস্তাফিজুর রহমানকে শুধুমাত্র ওয়ানডের জন্য ডাকা হবে এবং টি20-র জন্য ছাড়টা দেওয়া হতে পারে। ইয়েস, অ্যাবসলিউটলি। এবং দর্শকদেরকেও বলে রাখি, বাংলাদেশের কিন্তু একটা গোল আছে, এবং ওয়ার্ল্ড কাপে আসলে টপ 8-এ থাকার যে একটা মিশন, সেই মিশনটা ফুল
ফুলফিল করার জন্য প্রত্যেকটা সিরিজই বাংলাদেশের কাছে ইম্পর্টেন্ট। নিউজিল্যান্ড যে লাক্সারিটা এখানে দেখাতে পারবে সেটা বাংলাদেশের দেখানোর আসলে কোনো সুযোগ নেই। সো বাংলাদেশ উইল বি রিয়েলি সিরিয়াস এবং উই আর ইগারলি ওয়েটিং টু সি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাতে কি ডিসিশনটা আসলে নেয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.